হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদের সঙ্গে একটা খবর শেয়ার করব, সেটা ভালো নাকি খারাপ অবশ্যই আপনারা বিচার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। তো এখানে দেখুন আমি একটি পিডিএফ ওপেন করেছি এবং পিডিএফের থ্রু দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রতিটা কেন্দ্রে যে 11টা করে রেজিস্টার ছিল সেই 11টা রেজিস্টার করে উঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই 11টা রেজিস্টারে আর কোনো রকম কোনো কাজ করতে হবে না। তো এটা ভালো খবর নাকি খারাপ খবর সেটা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং ভালো হলে কতটা ভালো এবং আমাদের কি কি অসুবিধায় পড়তে হবে সেই নিয়েও ডিটেলস ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে আমি একটি পিডিএফ ওপেন করেছি, সকলেই দেখতে পাচ্ছেন। তো পিডিএফের ডেটটা দেওয়া রয়েছে 23/6/2026 এবং এটা আমাদের যে আইসিডিএস স্কিম সেখান থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। তো এখানে কি বলা রয়েছে সাবজেক্টে এখানে একটু দেখে নিন। আমরা দেখে নেব যে সাবজেক্ট বলা রয়েছে। সেখানে বলা রয়েছে ডিসকন্টিনিউয়েশন অফ ফিজিক্যাল রেজিস্টার বিং মেনটেন অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। অর্থাৎ আমরা যে খাতা ব্যবহার করি সেটাকে কিন্তু আর কন্টিনিউ করতে হবে না। তো কবে থেকে কন্টিনিউ করতে হবে না, অর্থাৎ এই যে খাতা আমরা ব্যবহার করি সেটা আমাদের খাতার কাজ আমাদেরকে আর করতে হবে না। তো এটা একদম আমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে বা আমাদের যে অফিসিয়ালভাবে এটি বলে দেওয়া হয়েছে। তো কবে থেকে সেটা আমরা এখানে দেখে নেব। তো এখন যে আমাদের এতগুলো খাতা সামলিয়ে সেন্টার সামলাতে হতো, তো সেখানে কিন্তু অনেকটাই বোঝা কমলো। তো সেটা আমার মনে হয় এবং এর পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, সেটিও আমি এখানে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে না। এখানে বলা রয়েছে অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান Government of West Bengal along with the approval of the Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal to eliminate an unnecessary workload on AWWs and to use potential of the Poshan Tracker fully all the 11 physical register being maintained at Anganwadi Center will be discontinued in physical format from 1st July 2026. Expect VHSND part immunization register. অর্থাৎ এই পুরো ব্যাপারটা এখানে বলতে এটাই চাইছে যে 11টা যে আমাদের রেজিস্টার সেটা 1st জুলাই থেকে আমাদের আর কাজ করতে হবে না। অর্থাৎ 1 জুলাই থেকে 1st জুলাই থেকে আমরা 11টা যে রেজিস্টার আমরা এতদিন পর্যন্ত টেনে আসছিলাম, এই 11টা রেজিস্টারের যে কাজ সেই কাজটা আমাদেরকে আর 1st জুলাই থেকে করতে হবে না। এটুকুই আপনাদেরকে বোঝাতে চাইছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং যে রেজিস্টারের কাজ করতে হবে সেটা হলো একটি মাত্র যে রেজিস্টার এবং পোষণ ট্র্যাকার, কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পোষণ ট্র্যাকারের ওপরে এখানে কাজ করতে হবে। অর্থাৎ ব্যাপার এটাই হলো যে অফলাইন অর্থাৎ খাতাপত্রের যে কাজ সেটাকে আমরা অফলাইন বলে থাকি। অর্থাৎ অফলাইনের কাজ আমাদেরকে এখন থেকে আর করতে হবে না, পুরোটাই অনলাইন। অর্থাৎ পুরোটাই পোষণ ট্র্যাকারের ওপর আমরা এখন ডিপেন্ডেন্ট হয়ে যাব এবং আমরা সকলেই চেষ্টা করব পোষণ ট্র্যাকারে যে কাজটা করার সেটা সঠিক এবং নিখুঁত। অর্থাৎ এবার থেকে যেহেতু আমাদের খাতায় আর কোনো রকম কোনো রেজিস্টার করা থাকবে না, অর্থাৎ কোনো সমস্যা হলেই হয়তো রাত 10টার পর যদি আপনার কোনো রিপোর্ট দেওয়ার হয়, সেই ক্ষেত্রে আমাদের খাতায় যে রেজিস্টারটা থাকতো সেখান থেকে আমরা অনেক রিপোর্ট দিতাম বা খুব সকাল সকাল যখন আমাদের রিপোর্ট দিতে হতো সেটা আমরা খাতা দেখে দিতাম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একটু সমস্যা হবে এবং চাইলে আপনারা নিজস্ব ব্যক্তিগতভাবে আপনারা এই রেজিস্টারগুলো ইউজ করতে পারেন, যেহেতু আমাদের কাছে রেজিস্টারগুলো আছে এবং অবশ্যই এটা অপশনাল এবং এটা অফিসিয়াল নয় যে আপনাকে খাতাপত্রটা দেখাতেই হবে এবং খাতাপত্র আপনাকে যে অফিসে নিয়ে আসতে হবে বা দেখাতে হবে এরকম তো ব্যাপার আর থাকছে না 1st জুলাইয়ের পর থেকে। অর্থাৎ 1st জুলাই পর্যন্ত আমরা কাজ করব খাতাপত্রে এবং নিজের সুবিধার্থে আপনারা চাইলে খাতাপত্রের কাজ করতে পারেন, না চাইলে আপনারা না করতে পারেন। এটা কিন্তু আমাদের উপর থেকে যে বাধাটা ছিল যে আমরা খাতার কাজ করতেই হবে বাধ্য যেটা ছিল সেটা আর নয়, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত যে আপনারা চাইলে ইউজ করতে পারেন। কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু কোনো খাতাপত্রে আমরা এখন থেকে আর ইউজ করব না, এরকমটাই আমাদের পুরো একদম পশ্চিমবঙ্গ সরকার এটা বলে দিচ্ছে। এবং আমাদের যে চাইল্ড অ্যান্ড যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে আমাদের যে স্কিমটা রয়েছে সেখান থেকে এটি বলা রয়েছে।
এবং এটা যেমন একটি সুবিধা তেমন কিন্তু আমি অসুবিধাটাও শেয়ার করলাম যে যখন আমাদের অনেক রাত্রে বা অনেক সকালে রিপোর্ট দিতে হবে সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। এবং এখানে আরেকটা ব্যাপার খুব মার্ক এবং পয়েন্ট একটু দেখুন বোল্ড করে লেখা রয়েছে, ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ডিরেক্ট অল ইউর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার টু আপডেট পোষণ ট্র্যাকার রেগুলারলি ইন অল রেসপেক্টিভ ডেটা ফিল্ডস। অর্থাৎ পোষণ ট্র্যাকারের ওপর যেহেতু আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, অর্থাৎ পোষণ ট্র্যাকারটাই আমাদের একমাত্র যেহেতু ভরসার জায়গা হয়ে উঠছে, সেই জন্য পোষণ ট্র্যাকারটাকে আমাদের অবশ্যই রেগুলারলি মেনটেন করতে হবে এবং রেগুলারলি আমাদের পোষণ ট্র্যাকারে যে কাজ সেটা করতে হবে এবং আপডেট করতে হবে। অর্থাৎ পোষণ ট্র্যাকারে যখন যেমন আপডেট আসবে আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমরা এখন খাতাপত্রের চেয়ে বেশি আমরা মোবাইলে বা পোষণ ট্র্যাকারের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাব। তো এটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি এবং এই যে নোটিশটি সেটি কি বলা রয়েছে সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখন আমাদের খাতাপত্র ছেড়ে আমাদের মোবাইলের প্রতি অর্থাৎ পোষণ ট্র্যাকারের প্রতি ভীষণ অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ পোষণ ট্র্যাকারে যখন যেটা রিপোর্ট বা যখন যে কাজের জায়গাটা বা সময়টা, যেমন আমরা যদি বলি হাইট ওয়েট দেওয়ার কথাটা, সেই হাইট ওয়েট যেহেতু আমরা সপ্তাহ অন্তর করি, মাসে 4 বার করে বা অনেকে 3 বার করে, তো সেটা অবশ্যই নিজস্ব টাইম মতো এবং সিবিগুলো যেগুলো রয়েছে ভিএইচএসএনডি কখন কি হচ্ছে সেগুলো রেগুলারলি অর্থাৎ আপনাদেরকে ঠিক টাইম মতো দিতে হবে। অর্থাৎ এটা মোট কথা যে আমাদের ফোনের কাজ যেটা রয়েছে সেটা আমাদেরকে যখনকার কাজ যখন তখনই করতে হবে। অর্থাৎ 11টা রেজিস্টার যেমন বাদ হয়ে যাওয়া এটা যেমন একটা সুবিধা, তেমন কিন্তু একটা অসুবিধাও রয়েছে, যেটা বললাম যে আমাদের যখন রিপোর্ট দিতে হবে, আমরা অনেকেই হয়তো এমন ওয়ার্কার রয়েছে যারা হয়তো ফোনের কাজ খুব একটা ভালো বুঝি না, করতে হচ্ছে করছি এমনভাবে। তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ভীষণই অসুবিধা, আবার অনেকের ক্ষেত্রে ভীষণ সুবিধা, যেহেতু খাতার কাজ আর তাদেরকে করতে হবে না এবং অনলাইন কাজ করা ভীষণই সুবিধাজনক এবং ভীষণ তাড়াতাড়ি হয়, অনেক বোঝা সামলাতে হয় না। তো সেই ক্ষেত্রে অনেকের কাছে অনলাইনটা সহজ এবং অনেকের কাছে খাতাপত্রটা সহজ। তো এটা অবশ্য নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো এটাই মোট কথা যে আমাদের যে 11টা রেজিস্টার রয়েছে সেটা আমরা এখন একটু দেখে নেব যে আমাদের কি কি খাতার কাজ করতে হবে না, এবং একটি খাতার কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু একদম জেলা থেকে অর্ডার রয়েছে। তো দেখুন এতদিন পর্যন্ত আমরা যে রেজিস্টারগুলো ইউজ করতাম তার একটা আমি এখানে স্যাম্পল তুলে রেখেছি যে আমরা কি কি খাতার কাজ এতদিন করতাম। তো আমরা যে 11টা রেজিস্টারের কাজ করতাম সেই 11টা রেজিস্টারের প্রথম যে রেজিস্টারটা সেটা হলো পরিবারের বিশদ বিবরণী, অর্থাৎ এখানে আমাদের যে ফ্যামিলি সার্ভে সেগুলো সম্পর্কে থাকতো। সেকেন্ড রয়েছে পরিপূরক আহার মজুতের বিবরণী, যেখানে আমাদের স্টক রেজিস্টার যেটা সেটা করতাম। 3 নম্বরে রয়েছে পরিপূরক আহার বিতরণী, অর্থাৎ যে আমরা খাবার বিতরণ করতাম সেটার বিবরণী অর্থাৎ খাতাটা। তারপর 4 নম্বরে প্রাক প্রাথমিক খাতা, 5 নম্বরে গর্ভাবস্থা ও প্রসবের, অর্থাৎ যে গর্ভবতী এবং যে প্রসূতি মায়েরা তাদের ডিটেলসগুলো আমরা এখানে লিখে রাখতাম। 6 নম্বর খাতা রয়েছে টিকাকরণ ও গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস, অর্থাৎ যে আমরা টিকাকরণ অর্থাৎ ভিএইচএসএনডিগুলো করতে হতো এবং যে আমাদের ইমিউনাইজেশন সেগুলো লিখে রাখতাম। তো এই ক্ষেত্রে এই খাতাটা সম্ভবত ইউজ হবে, কেননা এখানে যেহেতু বলা রয়েছে জেলা থেকে যে অর্ডার, যে ভিএইচএসএনডির যে আমাদের খাতাটা সেটা কিন্তু আমাদের ইউজ করতেই হবে। অর্থাৎ এই যে ইমিউনাইজেশনের যে ব্যাপারগুলো সেটা আমাদেরকে নোট ডাউন রাখতেই হবে। তো এই খাতাটা অবশ্যই আপনারা ইউজ করবেন, বা আপনারা চাইলে একটা অন্য নতুন খাতা কিনে সেখানে আপনারা বাচ্চার নাম লিখে ইঞ্জেকশানের বা ইমিউনাইজেশনের যে ডেটগুলো বা কী কী ইমিউনাইজেশন হচ্ছে সেগুলো আপনারা এখানে পুট করে রাখতে পারেন। 7 নম্বরে রয়েছে ভিটামিন এ অ্যানুয়াল রেকর্ড, অর্থাৎ বাচ্চাদের যে ভিটামিন এ তেল খাওয়ানো হয় সেটা সম্পর্কে। তারপরে 8 নম্বর খাতা হলো হোম ভিজিটের খাতা, 9 নম্বর রেফারেল, 10 নম্বর সারাংশ মাসিক এবং বার্ষিক, এবং লাস্ট যে খাতাটা রয়েছে এটা অনেকেরই একটু অসুবিধার কারণ রয়েছে এই খাতাটা ইউজ না করাতে, যে ওজন সংক্রান্ত যে আমাদের বাচ্চাদের ওজন সংক্রান্ত যে খাতাটা অর্থাৎ হাইট ওয়েটের যে খাতাটা সেটা। তো অনেকে আমরা এতগুলো খাতা সব এতদিন মেনটেন করছি এবং অনেকে মেনটেন করছে না। তো এটা সুবিধা যতটা অসুবিধা আমার মনে হয় ততটা। তো অবশ্যই আপনাদের যে নিজস্ব মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং খাতা নিয়ে আর যে এক্সট্রা হেডেক বা আমাদের যে উপর যে চাপ ছিল সেই চাপটা কিন্তু কমে গেল। তেমন চাপ যেমন কমলো তেমন অন্যদিকে দায়িত্বটাও কিন্তু অনেক গুণে বেড়ে গেল পোষণ ট্র্যাকারের প্রতি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।